কখনো কোনো বৃক্ষকে দেখেছেন যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জল সে আহরণ করে? কোনো প্রাণীকে দেখুন, এই পৃথিবীতে তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সে খাদ্য গ্রহণ করবে, অর্থাৎ যতটুকু তার খিদে রয়েছে, খিদে মেটে গেলে সে আর খাবে না। এবার মনুষ্যকে দেখুন, সে মানুষ জীবনে যা কিছু পেয়েছে, যেমন ধন দৌলত, সুখ শান্তি, অর্থ ঐশ্বর্য, এগুলি তারা নিজের থেকে 3 গুণ বেশি পেয়েছে, তা সত্ত্বেও আরও বেশি পরিমাণে তারা লাভ করতে চায়, অর্থাৎ প্রয়োজনের থেকেও বেশি তারা লাভ করার অনর্থক চেষ্টা করতে থাকে। সে যতটা উপার্জন করে ততটা তার কাছে কম বলে মনে হয়। এরকম ঠিক কেন মনে হয়? এর পিছনের কারণই বা কী? কারণ হলো তার লোভ। লোভই হলো, লোভেরই আগুন তাকে এমনভাবে বাড়িয়ে দেয় যে তার জীবনের সমস্ত চাহিদাগুলি বাড়তেই থাকে। তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতি বোধের সাহায্যে। পরিমিতি বোধের চিন্তা। আপনাকে শুধু একটা নিজেকে সরল প্রশ্ন করতে হবে, যখন কোনো বস্তুর প্রতি বা শক্তির প্রতি, ধনের প্রতি, ভোজনের প্রতি লোভ বেড়ে যায়, তখন নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয়? ওটা একটা বৃক্ষের কাছে জল, ওটা একটা প্রাণীর কাছে ভোজন, এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানে বাধা দিন, এই ভাবনা সেখানেই ত্যাগ করুন, কারণ সেটাই হলো লোভ। এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জ্ঞান এবং অহংকার, এই দুয়ের মধ্যে সম্পর্ক কোথায়? এই সম্পর্ক ঠিক সেরকম হাত এবং কাঁকনের, যেমন দৃষ্টি এবং চোখের যেমন সম্পর্ক। এবার আপনি বলবেন, আমি কি বলছি? জ্ঞান এবং অহংকারের এরকম সম্পর্ক কি করে হতে পারে? দেখুন, যে ব্যক্তি জ্ঞানী, যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে, তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয়। খুব কম এমন সংখ্যক জ্ঞানী ব্যক্তি আছে, খুব কম, যারা নিজেদের অহংকারের বিষয়ে আঁচ করতে পারেন। প্রকৃত জ্ঞানী হলেন তিনি, যিনি নিজের জ্ঞানের ব্যবহার করে অহংকারকে দূর করে, উচিত সময়ে ব্যবহার করে বুঝে যায় যে তার ভিতরে অহংবোধ জাগ্রত হয়েছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন, যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যায়। এই অহংকার কখনো উচিত, কখনো অনুচিত, কখন প্রয়োগ করা উচিত, কখনো প্রয়োগ করা উচিত নয়, কখন নিজেকে সংযত করা উচিত, এইটা জানাটা খুব দরকার। আর এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি একজন জ্ঞানীও হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন। তাই সর্বদাই মনে রাখবেন, এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না। সবসময় নিজের অহংকার বোধ সম্পর্কে প্রকৃত ধারণা রাখবেন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি অবশ্যই কোনো গাছ দেখে থাকবেন যার অনেক ফল রয়েছে, সেই গাছের ডালগুলি দেখবেন নিজে থেকেই নত হয়ে যায়। এটা কেন হয়? যাতে মানুষ, প্রাণী, এরা সকলেই যাতে খুব সহজেই ফলগুলি হাতের নাগালে পেয়ে এগুলি গ্রহণ করতে পারে।
আর এটাই হলো প্রকৃতির শিক্ষা, এটাই হলো প্রকৃতির নিয়ম। মানুষেরও কিছুটা এরমই হওয়া উচিত। যদি আপনি কখনো সাফল্যের চরম সীমায় পৌঁছে যান, যে কাজই করুক না কেন উচিত সময় তা সম্পূর্ণ হবে না। আর যে কোনো কাজ করার জন্যে আপনার সবথেকে জরুরি হলো সততা থাকা। প্রত্যেকটা কাজের প্রতি আপনাকে সততা রাখতে হবে, না হলে সেই কাজ কখনোই অসম্পূর্ণ থেকে যাবে, আপনার জীবনে কখনোই সম্পূর্ণ হবে না। মনোবাঞ্ছিত ফল আপনি কখনোই পাবেন না। তাই যে কোনো কাজই শুরু করুন না কেন আপনাকে সততার সহিত এবং অখণ্ড প্রতিজ্ঞার সহিত সেই কাজ করতে হবে। তখনই সেই কর্ম এবং এই জীবন দুটোই সফল হবে এবং এই মন প্রসন্ন হয়ে বলে উঠবে, রাধা রাধা। বিন্দু বিন্দু জলেই সাগর নির্মাণ হয়। এবার এই কথা আমরা সকলেই জানি। আপনি কি এই কথাটা জানেন? ছোট্ট ছোট্ট সুখের দ্বারাই বড় সুখ লাভ করা যায়। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন। একজন বাবাকে দেখুন, সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট্ট ছোট্ট সুখ যাপন করে। আর এই ছোট ছোট সুখগুলি তাদের সম্পর্কে প্রেমের গভীরতা আরও বাড়িয়ে দেয়। আর তাদের সম্পর্কের এই প্রেমের গভীরতা অনেক বড় সুখ নিয়ে আসে। এটা ঠিক সেই রকম যেরকম গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায়, এটাও ঠিক সেরকমই। জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না। এই যে ছোট ছোট সুখ আছে, এইগুলিকে যাপন করা শুরু করুন, এইগুলির আনন্দ লাভ করুন, এগুলি নিয়ে উৎসব পালন করুন। প্রেমের গভীরতা বুঝুন এবং এই গভীর প্রেমে নিজের মনকে নিমজ্জিত করুন। তারপর দেখুন এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সংসারে সকলেই উঁচুতে উঠতে চায়, কেউ কখনোই নত হতে চায় না। সবাই এটাই মনে করে নত হওয়া মানে তাদের আত্মসম্মান অহংবোধের বিরুদ্ধে আচরণ করা। তাদের এটা মনে হয় যে যদি আমরা নত হই তাহলে সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং ব্যক্তিত্বের অপমান ঘটবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার মানে কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি আপনার নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে আপনি সেটাকে কিভাবে তুলবেন? অমূল্য বস্তুটিকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করেন। এটাই তো সত্যি। ভেবে দেখুন, আপনি একটা পথে হেঁটে যাচ্ছেন। আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হেঁটে যাচ্ছেন কিনা, পায়ের নিচে কোনো কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? তাকে কিন্তু সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, আর এটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছু জীবনে লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী নত হতে শিখুন। এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা।
সঙ্গীত হলো আমার অত্যন্ত প্রিয়। আমার বাঁশির সুর আমার মনের শান্তি এবং ভালোবাসার প্রতীক। সেজন্যই এই ব্যক্তি আমার বাঁশির সুর শুনে শান্ত হতে চায়। সূর্যের মতো তেজস্বী প্রকাশময় সূর্যের এতটাই তেজ থাকে যে সবাই তার সামনে নত হয়ে থাকে। তাই এই জন্যই সূর্যকে যশদানের গ্রহ বলা হয়। আমরা সকলে সূর্যের মতো উজ্জ্বল হতে চাই, তার জন্য সূর্যকে প্রত্যেক দিন জ্বলতে হয়। সংসারে শুভ ভাব পবিত্রতা নিয়ে আসানোর জন্য, প্রকাশ ছড়িয়ে দেওয়ার জন্য কে প্রত্যেক দিন অস্তও যেতে হয়, আবার উদিতও হতে হয়। প্রত্যেক দিন জ্বলতে হয় সূর্যকে। তো একদিনের জন্য অবকাশ লাভ করেন না। সূর্য যদি অবকাশের সুযোগ পেতেন তাহলে তাকে আর সূর্য বলা যেত না। আপনি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চান, তেজস্বী হতে চান, তাহলে প্রত্যেক দিন ঠিক সূর্যের মতোই আপনাকে জ্বলতে হবে। অগাধ অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর প্রসন্ন হয়ে আসুন আমার সাথে বলুন রাধা রাধা।